নমস্কার গাইস, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন। তো ইন্ডিয়ার যে হারটা হলো ইংল্যান্ডের সাথে, তার মেইন কারণ হচ্ছে ব্যাটসম্যানরা তো ফর্মে ছিল না। তো আরেকটা কারণ হচ্ছে রজত পাটিদারকে কেন নিল না আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে, তিলক বর্মা এত খারাপ ফর্মে আছে, ঠিক আছে, ওকে একটু রেস্ট দিক। ঠিক আছে, ও প্রচুর ম্যাচ খেলেছে, কত খেলতে পারবে? আইপিএল টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, তারপরে হচ্ছে আইপিএল খেললো, ঠিক আছে, তারপরে হচ্ছে আবার আবার ইংল্যান্ড সফরে গেছে, তারপরে আয়ারল্যান্ডে সফরে গেছে, কিছুই করতে পারেনি। ঠিক আছে, একটা মাত্র 50 করেছে, ঠিক আছে, তাও সেটা ব্যাটিং পিচে, আর 260 রানের পিচে সেটা করেছে। ঠিক আছে, তো ভেঙ্কটেশ আয়ার সরি তিলক বর্মার বদলে আমার মতে রজত পাটিদারকে চান্স দেওয়া দরকার। ঠিক আছে, তিলক বর্মা এমন কোনো প্লেয়ার নয়। আর অক্ষর প্যাটেল বলার হিসাবে ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ও কোনো অলরাউন্ডারের মধ্যে আমি পর্যন্ত ধরি না ওকে। ঠিক আছে, ওকে কোনো অলরাউন্ডার আমি ব্যাটসম্যান হিসেবে আমি ওকে গণ্যই করি না। ঠিক আছে, ওকে আমি বলার হিসাবে গণ্য করি, বলার হিসাবে গণ্য। জানি না কেন ওকে অলরাউন্ডার বলে। ঠিক আছে, ও আদতেই আমি ওকে ব্যাট করতে খুব একটা দেখিনি। সেই 2024 ফাইনালে আমি ওকে একটু ভালো ব্যাট করতে দেখেছি। ঠিক আছে, এছাড়া ওকে সারা জীবনে আমি কোনো দিন ভালো ব্যাট করতে দেখিনি। ঠিক আছে, অক্ষর পটেলকে, তো অক্ষর পটেলকে না খেলানোই ভালো। এছাড়া অনেক অলরাউন্ডার আছে, তাদেরকে চান্স দেওয়া দরকার। এদের বয়স হয়ে গেছে, মানে এরা সবসময় ফর্মে থাকতে পারছে না। আর এরা প্রচুর আইপিএল খেলেছে, এরা টি-20 ওয়ার্ল্ড কাপ প্লাস আইপিএল প্লাস আগেও অনেক টুর্নামেন্ট খেলে এরা প্রচুর মানে ওভারলোড হয়ে গেছে। ঠিক আছে, এদের মানে এরা ঠিকঠাক ফর্মে নেই। নতুন ফ্রেশ প্লেয়ারদের নিয়ে আসা দরকার। ঠিক আছে, যারা কিনা পারফরমেন্স করতে পারবে। আমি বুঝতে পারছি না রজত পাটিদারকে কেন চান্স দেয়নি। ঠিক আছে, দুবার আরসিবিকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে। তো বিশ্বজিৎ দে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।